অবকাঠামো নির্মাণ, জলবায়ু সংকট মোকাবিলা, শিক্ষা, স্বাস্থ্যসহ নানা খাতের উন্নয়নে দাতা সংস্থার অনুদানে নির্ভরশীল বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো। তবে উন্নত দেশগুলোর অর্থনৈতিক চাপ আর ভূরাজনৈতিক টানাপোড়েনে কমছে অনুদানের পরিমাণ, ফলে বদলে যাচ্ছে বৈশ্বিক উন্নয়ন অর্থায়নের চেনা সমীকরণ। গবেষণা সংস্থা সিপিডি ও ওইসিডির আলোচনায় উঠে এলো বিষয়টি। আন্তর্জাতিক সংস্থা অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের প্রতিবেদন বলছে 2024 সালে বহুপাক্ষিক অনুদান প্রায় $300 বিলিয়ন হলেও ওই বছরে উন্নত দাতা দেশগুলো অর্থায়ন কমিয়েছে প্রায় 15%। 2027 সালের মধ্যে যা কমতে পারে সর্বোচ্চ 30%। Will not only continue, to be on a decreasing trend for the next few years, but it's also going to be more volatile. বিশেষজ্ঞরা বলছেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার চূড়ান্ত পর্যায়ে বৈশ্বিক অর্থায়নের এই মন্দা নতুন সংকটে ফেলতে পারে বাংলাদেশকে। The graduating countries like Bangladesh face a sudden reduction in concessional aid based strictly on income milestone. So their exposure to external climate shock. Not a very good time for developing countries who are depending upon these multilateral development funds or the ODA as well. So, and this really brings us to a point where, whenever we are in this crisis moment, there are two options, one for the donor and one for the donee. Both needs to reform, both needs to bring out some structural changes within their institutions. আলোচনায় মধ্যপ্রাচ্য সংকটে জুন পর্যন্ত জ্বালানি আমদানিতে $3.5 বিলিয়ন বাড়তি ব্যয়ের কথা জানান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। সমালোচনা করেন জ্বালানি ও জলবায়ু সংকটে থাকা দেশগুলোর পাশে থাকা নিয়ে দাতা সংস্থাগুলোর ভূমিকারও। Overnight, with the rising energy prices, and what is the penalty? It's $3.46 billion. Organizations like OECD, IMF, and others are not acting. That doesn't make us frustrated, but that reminds us that multilateralism has to get its moral authority in place. This is quite absent. I didn't see any movement from OECD and others about a secured energy and food corridor. এ সময় এনবিআর ও ব্যাংক খাতের সংস্কারে জোর দেওয়ার বিষয়টি আবারও স্মরণ করিয়ে দেন রাশেদ আল মাহমুদ তিতুমির। Private investment to take place. মইনুল হাসান, ৭১, ঢাকা।